আসলে একজন সংসদ সদস্য, উনি যদি একজন নর্মাল নেতা হতেন আমার মনে হয় তাৎক্ষণিক হয়তো বিচার করতে পারতো। আসলে বিয়ের ব্যাপারটা এখানে একজন বলছে যে বিএনপি নেতাদের যখন কোচিংয়ে সাপ্লাই দিতে বলে তখন সমস্যা নেই, বিয়ে করলে সমস্যা। আসলে বিয়েটা যে করেছেন সেটার উপর প্রমাণ কি? অবিবাহিত লেখা তার ইয়ের মধ্যে, মানে সিভির মধ্যে। ওনাদের হুজুররাই তো ইদানিং কালে যে দেখেন আপনি আছেন আপা, বহু বড় আর বড় চারটা আলেম বিয়ের কথা মুফতি। বলে এগুলো হালাল করা যায় কিনা, এইসব অপকর্ম না না না, হালাল করা যায়? মুফতি মুফতি মাওলানারা ব্যাখ্যা করেন যে আপনার জেনা করার চেয়ে পরকিয়া করা ভালো। এটাই ওনাদের মাওলানারা এই সমস্ত ফতোয়া তৈরি করছে। আরেকটা ফতোয়া দেখেন, এটা ফতোয়ায় রবি, এই ফতোয়াটা দেখেন। হুম। আমি এই মামুনুল হক, ও তো আমার সোনার গাতে ধরা পড়লো ওই মহিলার নিয়ে, ওর বন্ধুর বউ। ধরা পড়ার পরে ভাঙচুর হলো, এখানে অনেক কিছু হলো। নারায়ণগঞ্জে প্রায় 17টা, 5টা থানায় 17টা মামলা করলো আওয়ামী লীগ। এবং দেখেন, দুর্ভাগ্য আর সৌভাগ্য কোনটা বলবো জানি না, কারো নামে মামলা নাই, হেফাজতের নেতা কোন নামে মামলা, সব বিএনপির নেতাদের নামে মামলা দিল। এই মামুনুল হকের স্ত্রী কেলেঙ্কারির মামলায় আমি 3 মাস মামুনুল হকের সাথে জেল কাটছি। একই ছেলে আমি আর মামুনুল হক ছিল। আমি চ্যালেঞ্জ করে বললাম, কারোর সত্যতা যাচাই করার দরকার হলে মামুনুল হকের নাম্বার থাকলে ওরে জিজ্ঞেস করে জিজ্ঞেন যে এরকম মানে বিএনপির। মামুনুল হকের মামলায় আপনি কেন জেলে ছিলেন? ওই যে আমাদেরকে আসামি করছে 16টা মামলা, সব বিএনপি নেতাদের আসামি করছে, হেফাজতের কারণে। রবি ভাই এটাই আওয়ামী লীগ, এই জন্যই হাসিনা আসবে না। এটাই আওয়ামী লীগ, এই জন্যই হাসিনা আসতে পারবে না। ওই যে লজিক তো আমি বললামই, আমি হাসিনুর ভাই লজিকটা বলছি না আপনারে, এটা লজিকটা আপনি হিসাব করেন না ভাই। আপনি আপনারা যে বিচার করলে তো বুঝবেন যে হাসিনা আসবে কি আসবে না, তর্কের কিছু নেই তো। আপনি দেখেন 16টা মামলা হয়েছে, সব মামলা হলো বিএনপি নেতাদের নাম। শেষ পর্যন্ত আমিও গ্রেপ্তার হয়েছিলাম। গ্রেপ্তার হওয়ার পরে আমার সাথে মামুনুল হক, আমরা একই সেলে থাকতাম। কিন্তু আমার এখানে যে নমিনেশন দিয়েছিল খেলাপথের এক নেতা মনির হোসেন কাশেমি, সে, আমি, আমাদের এই যে নারায়ণগঞ্জের অনেক নেতারা আমরা একসাথে সেলে থাকতাম। আমি মামুনুল হককে প্রশ্ন করলাম যে হুজুর, আপনি যে বিয়ে করলেন, ইসলামে তো সবচেয়ে একটা স্ট্রং ধারা আছে, আপনি জানেন কিনা জানি না, হাসিনা আক্তার এটা দেখবেন, সেটা দেনমোহর। দেনমোহরটা কিভাবে ফিক্সড হয়? ইসলামী একমাত্র কলমে কাগজে এটাকে স্বীকৃতি দিচ্ছে যে বিয়ে করতে হলে তোমাকে ফিক্সড করতে হবে, শর্ত দিছে, দেনমোহর দিতে হবে, তোমাকে স্ত্রীকে দেনমোহর দিতে হবে, তার মানে উপটকন দিতে হবে, তা নাইলে ওই বিয়া সঠিক না। আচ্ছা, যদি আমার এখন বিয়া পড়াইলো, কলমা পড়াইলো, আমরা হুজুররা মিলে মুনাজাত করে কইরা হইলে বিয়ে হয়ে গেছে, দুই পক্ষ আমি রাজি কিনা, আমার স্ত্রী হয়তো তুমি রাজি কিনা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেনমোহরটা কিভাবে ফিক্সড হয়? দেনমোহরটা ফিক্সড হলো লিখিত ভাবে। এটা আগে কিছু না, আগে কাজই ছিল না। আগে বিয়ের আগে আমাদের দেশে ফর্দ হইতো, ফর্দ, এটা বুঝে কিনা কেউ তাদেরকে জিজ্ঞাসা করো। মেয়ের পক্ষ ছেলের পক্ষ বসতো, পণ কে কত কি দিবে, টিভি দিবে, রেডিও দিবে, ইত্যাদি দিবে, যা কিছু একটা ফর্দ, কতজন চলনে যাবে, গেটে কত টাকা, সমাজের কত টাকা, এটা ফর্দ হইতো। ওইটার মধ্যে দেনমোহর লেখা থাকতো 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 1,50,000, 10,000 বা 5,000। এইটা তখন এই সিস্টেম ছিল। এটা কি পরে মডিফাই করে এই কাজী সিস্টেমে নিয়ে গেল। তার মানে হলো যে এখন আমরা কাজী দিয়ে বিয়ের কাবিন নামা করে, কিন্তু আগে ফর্দ হইতো, এটা লিখিত হইতো। এখন আমার কথাটা হলো, আমি জিগেলাম তারে মামুনুল লোক এই ফর্দর কথাটা দিয়া, আমি চাই ঠিক আছে তুমি কাবিন করো নাই, কিন্তু আমাদের দেশে তো ফর্দর একটা সিস্টেম আছে, এটা ইসলামিক শরিয়ে ভাবেই চলে আসছে। এরকম কোনো কিছু আছে কিনা, দেন দরবার, তার বাপ আছে, তার ছেলে আছে, বা তার আত্মীয় স্বজন আছে, তাদের নিয়ে তোমরা একটা ফর্দ করছো, কত দেন মোহর কি ভালো মন্দ, বলতে না এটা মুখে মুখে হয়েছে। তো উনি মুখে মুখে বন্ধুর বড় আইনা এই কি জানি বলে, ওই যে রিসোর্টের মধ্যে রাখা অকাম করবো, জনতার হাতে ধরা পড়বো আর জেল খাটবো আমরা নিরহ মানুষরা, যারা এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। আজকে এই কথাটা এই জন্যই বললাম যে
এই এমপিটা তো বললেন যে উনি কসম করে বলতেছেন, পরে আরেকটি ভিডিওতে আমরা দেখলাম উনি কসম করে জি, জি, বলতেছেন জি, এই জি। আমি প্রথমে ওই উনি আসছে। আপা আমি ওই জায়গায় আসছি। আমরা ইতিহাস থেকে হুম, শিক্ষা নিই না, কিন্তু হুজুররা শিক্ষা নেয়। এই নজরুল ইসলাম জানে যে মাওলানা মামুনুল হক কিন্তু কাবিন লইয়া কিন্তু ধরা খাইছে, সমালোচনার সামনে পড়ছে। এই হুজুরে কিন্তু আবার কাবিনটা করে রাখছে, তার মানে হলো যেন সমাজ দেখাইতে পারে যে দেন আমার কাছে কাবিন আছে। আমরা তখন কইতাম না আগে, এটা এই মামুনুল হক ধরার পর কিন্তু আমরা কইতাম যে যারা বোরলে আটলো কিন্তু কাবিন নামা লগে রেখেন, এটা কিন্তু বলতাম, মানে বাক্যাবাদ বলতাম আমরা। তো এই মাওলানা সাহেব, মাননীয় এমপি মহোদয়, উনি নিজে বুঝা ফেলাইছে যে মামুনুল হক কাবিনের কারণে বিতর্কিত হয়েছে। আমি যেন বিতর্কিত না হয় তাহলে কাবিনটা করি। তো কাবিনটা কেমনে করলো দেখেন, এখানে সত্য যে প্রকাশিত হয় আল্লাহ কিভাবে দেখেন। 19-17 তারিখে এই মেয়ের একটা বায়োডাটাতে সুপারিশ করছে, জোর সুপারিশ করছে, সেটা হলো 17 তারিখে। আর ওনার কাবিনটা হয়েছিল 15 তারিখে। আর 17 তারিখে যেখানে উনি সুপারিশ করতেছেন ওই বায়োডাটাতে মেয়ে লিখছে আমি অবিবাহিত, কারণ এটা তো লিখতেই হয়, বায়োডাটা তো লিখতে হবে, হুম, বিবাহিত অবিবাহিত লিখতে হয়। সেখানে হুম, লিখছে অবিবাহিত। ওই কাগজে এই মাননীয় সংসদ সদস্য, যেহেতু এলাকার সংসদ সদস্য, উনি একটা রিকমেন্ডেশন করেছেন তার জন্য। আর 15 তারিখে উনি তাকে স্ত্রী হিসাবে কবুল করছেন। সত্য কোনটা আপনারা বিবেচনা করলে বুঝতে পারবেন। এগুলি তো এআই দিয়ে করা সম্ভব না। আপনারা বলবেন যে এআই দিয়ে করছে। যে আপনার দেশের এক হুজুর আছে, কম নাম করা হুজুর আর কি, কালকে হুজুর আর কি, যে নোয়াখালীর রফিকুল্লাহ। কয় হুজুর রে কিলে বেচিতি করে, আহারে সাইরকে বিয়া করা যায় আছে, কিলে এগেন করে রে এগেন হুজুরের পথ। আরে টালটু করে টালটু, তোরে মৌলবি কয় কোন শালা রে, কোন শালায় তোরে মৌলবি কয়, হাজিল জানি কোথাকার। 4টা 9টা 50টা বিয়ের অনুমতি আছে, করবে। কেউ কারো বাধা দিচ্ছে? আপনারা দেখেন তো ভাই, এখন উনি যত ছাপাই গায়, যে ভিডিওটা, অডিওটা এখন প্রকাশিত হয়েছে, সমালোচিত আলোচিত হচ্ছে হাসিনুর ভাই, উনি একবার বলো যে এটা এআই দিয়ে করছে, এটা ফেক, এটা সত্য নয়, এ কথাটা উনি বলো। উনি মেয়ের মারে হাজির করিয়া, বাপেরা হাজির করিয়া, মেয়েরা হাজির করিয়া, নিজের বউ হাজির করিয়া এত কিছু বিবৃতি দেওয়ার দরকার নাই তো। উনি শুধু খালি একটা কিছুই খালি বলো যে ওই হোটেল কক্ষে, তাও এটা হোটেল কক্ষ, সে বলতেছে যে মেয়ের বাবার অফিস, আর এটা হলো হোটেল, এটা সোজাসুজি দেখা দিতেছে হোটেল কক্ষে, সেখানে পাবলিকের হাতে ধরা পড়ছে সে। এখন সে কয় তার মামা শ্বশুরের লোকে কি আছে না আছে ইত্যাদি, এগুলি সব বাদ, ফেক কথা। আমি বলছি যে সে বলক, একবার বলো যে এই রুমটার মধ্যে মেয়েকে নিয়ে এসেছিল ওনার স্ত্রী, আমি ধরে নিলাম ওনার স্ত্রী, বৈধ মানুষ, কিন্তু সেখানে তো উনি কোনো কিছুই প্রমাণ করতে পারেননি। জনতার হাতে যখন হুম। উনি আবদ্ধ হচ্ছে, যখন ভিডিও হচ্ছে, এগুলি ভাইরাল হচ্ছে, লাইভ হচ্ছে, উনি তো এটা অস্বীকার করতে পারবে না, এটা তো হইছে।